তাহলে আমরা প্রথম যে দুইটা ফর্মুলা পাইছিলাম আবরার, এক নাম্বার ফর্মুলাটা কি ছিল? স্যার ইয়েটা অ্যাক্সেলারেশনেরটা হ্যাঁ, ভি এক মাইনাস নাম্বার ইউ বাই ফর্মুলা টি। ছিল v equals to u plus at, ও আচ্ছা, দাঁড়ান স্যার আমি আর বের দুই করতেছি নাম্বার এটা। ফর্মুলা ছিল হাফ s equals to, দুই নাম্বার ফর্মুলাটা ছিল s equals to হাফ ইন্টু u plus v ইন্টু t। এই ছিল দুই নাম্বার ফর্মুলা। এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা আগের এক্সারসাইজে কাজ করে আসছি। তাহলে এখন তারা নতুন করে আরো দুইটা ফর্মুলা আনতেছে। তাহলে তিন নাম্বার ফর্মুলা হচ্ছে এটা, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর চার নাম্বার ফর্মুলা হচ্ছে এটা, s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। আর পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে এটা, যে s ইকুয়ালস টু vt মাইনাস হাফ at স্কোয়ার। তাহলে এই পাঁচটা ফর্মুলা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি এর পরের এক্সারসাইজের ম্যাথ আমরা করতে যাই। তাহলে ফর্মুলা গুলো আগে একটু কপিতে নিয়ে নিই, তারপর আমরা শুরু করি। আপনার কপি করে ফেলো, শেষ হলে বলো। হ্যাঁ স্যার, দুটো বাকি আর। জি স্যার, ডান। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট আমরা তাহলে ফার্স্টে আমরা এক্সাম্পল দেখি, তারপরে আমরা এক্সারসাইজে যাচ্ছি। যেমন এক্সাম্পল 8 এ বলা হচ্ছে যে আমরা একটা পার্টিকেল, সে মুভ করতেছে এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার এক্সেলারেশন ছিল হচ্ছে 5। দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ এট এ ছিল হচ্ছে 3। দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এট বি হচ্ছে 18। তাহলে এখন বলা হচ্ছে এ বির ডিসটেন্স কত। তাহলে আমরা ফার্স্টে একটু মার্ক করা শুরু করি। আমরা এ থেকে বি তে যাচ্ছি, তাহলে এ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, আর স্টার্টিং পয়েন্টের ভেলোসিটি হচ্ছে 3 দেওয়া, তার মানে ইনিশিয়াল ইউ ইকুয়ালস টু 3 দেওয়া। বি হচ্ছে আমার ফিনিশিং পয়েন্ট, সেখানে ভেলোসিটি হচ্ছে 18 দেওয়া। তাহলে বি তে আমরা লিখতে পারবো ভি ইকুয়ালস টু 18। আর এই যে আমরা যাচ্ছি এখানে অ্যাক্সেলারেশনের যে ভ্যালু সেটা 5 দেওয়া। তাহলে এখন সে বলতেছে যে এস এর ভ্যালু কত বের করো। তাহলে এই চারটা ইনফরমেশন দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা হয়। এই ইউ এ ভি এস, এই চারটা ভেরিয়েবল দিয়ে এই ফর্মুলাটা আমরা পাই। তাহলে এখানে আমরা সব ভ্যালু বসালাম এবং লাস্ট পর্যন্ত এস কে সাবজেক্ট করলাম এবং রেজাল্ট বের করলাম। তাহলে মেইন কথা হচ্ছে কিন্তু এখানে এটাই, যে আমি যদি ফর্মুলা জানি আমি এখানে ম্যাথ পারবো, ফর্মুলা না জানলে ম্যাথ পারবো না। জাস্ট ফর্মুলা জানলেই আমাদের হয়ে যাচ্ছে, আর কিছুই লাগতেছে না। তাহলে এটা ছিল এক্সাম্পল 8। এক্সাম্পল 9 এ যদি আমরা যাই, তাহলে এখানে বলা হচ্ছে যে একটা পার্টিকেল মুভ করতেছে স্ট্রেট লাইন দিয়ে, তার কনস্ট্যান্ট ডিএক্সেলারেশন ছিল 4। তাহলে আমরা প্রথম যে ভ্যালুটা পাইলাম, আমরা পাইলাম সেটা হচ্ছে এক্সেলারেশন ইকুয়ালস টু -4 লিখবো, যেহেতু ডিএক্সেলারেশন লেখা। ডিএক্সেলারেশন মানে হচ্ছে নেগেটিভ এক্সেলারেশন। যখন টাইম 0 ছিল তখন পার্টিকেলটা পয়েন্ট ও তে ছিল এবং তখন ভ্যালোসিটি ছিল 13। তার মানে স্টার্টিং ভ্যালোসিটি দেওয়া সেটা হচ্ছে 13। সে এভাবে ট্রাভেল করতেছে এ এর দিকে, ও থেকে সে এ এর দিকে যাচ্ছে এবং ও থেকে এ এর ডিসটেন্স হচ্ছে 20। তার মানে এস এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 20। তাহলে এখন সে কি চায়? ফাইন্ড দ্য টাইমস হোয়েন দ্য পার্টিকেল পাসেস থ্রু এ। যখন সে এ পাস থ্রু করবে তখন আমার টাইম কত, তার মানে টি চাচ্ছে। তাহলে এ ইউ এস টি,
আমরা যদি আমাদের ফর্মুলা লিস্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো s equals to ut plus half at স্কয়ার এই ফর্মুলার আন্ডারে করতেছে। তাহলে এখন আমরা এই ফর্মুলার মধ্যে জাস্ট ভ্যালুগুলা বসাবো এবং টাইমটা ক্যালকুলেট করবো। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করব, বাট পরীক্ষায় অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করলে আমার মার্ক কাটা যাবে। আমাকে অবশ্যই যে ফ্যাক্টরাইজ করে অথবা বাই ফর্মুলা মেথড দিয়ে আমাকে সলভ করতে হবে। তাহলে এভাবে আমরা টাইমটা পেয়ে যাচ্ছি। নেক্সট কি বলা হচ্ছে, দ্য ভ্যালু অফ টি বের করো when the particle returns to O। তাহলে পার্টিকেলটা যখন আবার ও তে ব্যাক করে তখন টাইম কত বের করতে বলতেছে। তাহলে আমরা জানি যে একটা পার্টিকেল ধরো ও থেকে স্টার্ট হয়ে সে যে কোনো জায়গায় গেল, গিয়ে আবার যদি আবার ও তে ব্যাক করে, তাহলে সাদিয়া আমরা এখানে ডিসপ্লেসমেন্ট কত পাবো? যেখান থেকে স্টার্ট করছিল যদি আবার সেখানেই ব্যাক করে, তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা কত লিখতে পারবো? আমরা 0 লিখতে পারবো। তাহলে সেই যে এত দূর ঘুরলো বা যাই করলো, ডিসপ্লেসমেন্টের হিসাবে সে হচ্ছে 0। তাহলে আমাকে বলা হচ্ছে যে ও থেকে স্টার্ট করছিলাম আমরা, আবার ওতেই এসে ব্যাক করলাম, তাহলে টাইম কত? তাহলে আমরা জাস্ট আগের ফর্মুলাটাতেই কি করতেছি, জাস্ট এস এর মধ্যে 0 বসাই দিব। আগে যেরকম এস এর মধ্যে 20 বসাইছিলাম, এখন আমরা এস এর মধ্যে 0 বসাচ্ছি, তারপরে টাইমের ভ্যালুটা ক্যালকুলেট করে বের করতেছি। তাহলে এটা ছিল আমাদের এক্সাম্পল 9। নেক্সট আমরা এক্সাম্পল 10 এ যাই। আচ্ছা, এক্সাম্পল 10টা আমরা একটু পরে দেখব। আমরা আগে এই যে দুইটা এক্সাম্পল দেখলাম অলরেডি, সেই দুইটা এক্সাম্পল রিলেটেড তাহলে এক দুইটা ম্যাথ আমরা সলভ করে আসি। তাহলে 2E কোয়েশ্চেন নাম্বার 1 সলভ করা যাচ্ছে কিনা একটু চেক করি। 2E কোয়েশ্চেন নাম্বার 1 কোয়েশ্চেনটা ভালো করে পড়ি এবং পার্ট বাই পার্ট যে ভ্যালুগুলা দেওয়া আছে সেগুলো আমরা ভেরিয়েবল আকারে তুলি। তাহলে এই হচ্ছে একটা ইনফরমেশন, এই হচ্ছে একটা ইনফরমেশন, এই হচ্ছে একটা ইনফরমেশন। আমাকে ভেলোসিটি এট বি বের করতে হবে। তাহলে নিজেরাই ফর্মুলা লিস্টের দিকে তাকাই এবং রেজাল্টটা বের করি যে ভেলোসিটি অফ বি কত হবে। খুবই ইজি একটা কোয়েশ্চেন, জাস্ট ফর্মুলা ইউজ করতে হচ্ছে। স্যার নাম্বার 1 ফর্মুলাটা ইউজ করবো না? আমরা চেক করব যে কি কি আছে। তাহলে তাহলে এক্সেলারেশন মানে হচ্ছে এ দেওয়া, তারপরে শুরুতে স্পিড ছিল 3, তার মানে ইউ U, দেওয়া, ডিসটেন্স এস দেওয়া, ভি বের করতে হবে। এক নাম্বার ফর্মুলা। হ্যাঁ, এক নাম্বার ফর্মুলা না 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 না, এক নাম্বার না তো। এক ও নাম্বার এস বের ফর্মুলাতে কি করতে হবে। ছিল? হ্যাঁ, 2 নাম্বার এস তাহলে। নাই, তাহলে 3 নাম্বার ফর্মুলা মনে হয় ইউজ করতে হবে। ফর্মুলা নাম্বার 3 ইউজ করতে হবে এখানে। ও ও ফর্মুলা লিস্টটা দেখো, জি স্যার, ভি 3 স্কয়ার ইজ নাম্বার ইকুয়াল টু ফর্মুলা। ইউ স্কয়ার প্লাস হ্যাঁ, 2as এটা। এক্স্যাক্টলি। আলটিমেটলি সবগুলাই মিলতে হবে, সবগুলা না মিললে হবে না। স্যার এখানে এসটা কি বোঝায়? ডিসটেন্স। ডিসটেন্স। Sir, 7. 7 আসে। ওকে, নেক্সট যদি আমরা 2 এর দিকে তাকাই, তাহলে বলা হচ্ছে যে একটা কার, আপনার তোমার শেষ হচ্ছে এটা। জি স্যার, 7 আসছে। ওকে, একটা কার এক্সেলারেশন করতেছে একটা রোড দিয়ে। শুরুতে তার স্পিড ছিল 8, তার মানে ইউ এর ভ্যালু দেওয়া। ইট passes a lamp post and 6 seconds later, তার মানে টাইম ইকুয়ালস টু 6 দেওয়া, it passes a sign. The distance between the lamp post and the sign is 60 meter, তার মানে s দেওয়া। এক্সিলারেশন বের করো, তাহলে এ বের করতে বলতেছে। আবরার কোন ফর্মুলা?
স্যার প্রথমটা না, ওটা তো এস না স্যার, এটা হবে সেকেন্ড। স্যার থার্ডটাই তো করা যায়। থার্ডটা টি দিয়ে করা দেওয়া যায়। টি ফোর্থ ফর্মুলাটা কি ছিল? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। হাফ এটি প্রত্যেকটাই ম্যাচ করতে হবে, প্রত্যেকটাই ম্যাচ করতে হবে। এ এ ম্যাচ করতেছে, এস এস ম্যাচ করতেছে, ইউ ইউ ম্যাচ করতেছে, টি টি ম্যাচ করতেছে, প্রত্যেকটা ম্যাচ করতে হবে, যে ফর্মুলাতেই যায় না কেন। স্যার এক্সামে কি ফর্মুলা দিবে নাকি নিজেরাই করতে হবে? এমএসটি তে দিবে না, ফাইনালে দেওয়া থাকবে, ও এলএমএস এ দেওয়া থাকবে, বাট এলএমএস পরীক্ষা তো হবে না, তো কেন স্যার? তোমাকে ফর্মুলা দুই মুখস্থ করতে হবে। 2 বছর পর না এলেবেলস হবে না? 2 বছর পরে না, 1 বছর পরে তো। ও আবরার, আচ্ছা, হ্যাঁ ওই তো 1 বছর। ও ওইটা তো তার তুমি দেওয়া লাগতেছে না তোমার। স্যার 1.5। 1.5 কিনা? আর কারো আসছে 1.5? স্যার আমার ভুল হয়েছে মনে হয়। চেক করি। সাদিয়া, স্যার করতেছি। আমি চেক করি একটু। এটা ছিল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। আমাকে বের করতে বলছে কিন্তু এক্সিলারেশন 1.5 না আনসার। আনসার 1.5 কিন্তু না, স্যার 2/3 আসে। 2/3 আসে, 0.67 আসে। আসছে, নিয়ে যাবেন। আমি আবার করতেছি। ওকে সাদিয়া, পরেরটাই যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো। আমাদের স্পিডটা একটু বাড়াতে হবে, আস্তে আস্তে ফর্মুলা লিস্ট একটু সামনেই রাখতে হবে, দেখা মাত্রই ফর্মুলা লিস্ট নিয়ে আমাদের সলভ করা শুরু করতে হবে। আবরার, তোমার কি আসছে 2/3? জি স্যার 2/3 আসছে।
সো নেক্সটটা কোনটা করবো? নেক্সট 3 তে যাব। আমরা সিরিয়ালি 5 পর্যন্ত করব। জাস্ট ফর্মুলাটা আমাদের মধ্যে আসতেছে কিনা চেক করার জন্য। 2 ডান আমাদের। নেক্সট 3 তে যাচ্ছি। একটা সাইক্লিস্ট ট্রাভেল করতেছিল এত স্পিডে, তার মানে এটা হচ্ছে তার ইনিশিয়াল স্পিড। দেন সে ব্রেক করলো এবং রেস্টে চলে আসলো, তার মানে ফাইনাল স্পিড হচ্ছে 0। আফটার ট্রাভেলিং এত মিটার, তার মানে সে ইন দা মিন টাইম 36 মিটার ট্রাভেল করে ফেলছে। তাহলে এখন জিজ্ঞেস করা হচ্ছে ফাইন্ড দ্য ডিএক্সেলারেশন, এক্সেলারেশন কত বের করো। তাহলে এ চাচ্ছে, তাহলে ইউ এ ভি এস, ইউ এ ভি এস দিয়ে কোন ফর্মুলা হয় চেক করো, আনসার বের করো। স্যার -2 আসে। 3 এর আনসার, জি 3 স্যার। এর আনসার -2 আসবে, বাট আনসার লেখার সময় আমরা +2 লিখবো, কারণ ডিএক্সেলারেশন কথাটার মধ্যেই মাইনাসটা থাকে, তখন আমরা মাইনাসটা দিই না। তাহলে 2 হচ্ছে আনসার। যদিও আনসার -2 আসবে, বাট লেখার সময় আমরা আনসার লিখবো হচ্ছে ডিএক্সেলারেশন ইকুয়ালস টু 2। বাট এটা লেখা বা না কোনো মার্ক কাটা যায় না, জাস্ট মনে রাখলাম আর কি। স্যার নাম্বার 3টা তাহলে কোন ফর্মুলা? এই 1 নাকি? তুমি ওয়ানের পিছনে লাগছো কেন? ওয়ানের মধ্যে তো টি থাকে, টি তো এখানে কোথাও দেখা আরে যাচ্ছে না। হ্যাঁ, আহ, জি স্যার। 3 নাম্বার ফর্মুলা ইউজ করো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 as। প্রথম দুইটার মধ্যে টি আছে, এটা মাথায় রেখো। আর পরের দুইটার মধ্যে কিন্তু কি আছে, এ আছে। প্রথম জি দুইটার স্যার। মধ্যে এ নাই, কিন্তু পরের দুইটার মধ্যে এ আছে। আর প্রথম দুইটার মধ্যে টি থাকে, থার্ডটার মধ্যে কোনো টি নাই, এটা মাথায় রাখবো। স্যার কনস্ট্যান্ট, আচ্ছা না স্যার, নাম্বার 4 এ কি ফাই যেটা। আচ্ছা দেখি 4 এর দিকে তাকাই। তাহলে সে চলতেছে, খুব ভালো কথা, কনস্ট্যান্ট এক্সেলারেশন। হ্যাঁ, যত ম্যাথ করবো সবই কনস্ট্যান্ট এক্সেলারেশনই চলতেছে, এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। দি ট্রেন পাসেস এ সিগন্যাল, প্রথম ভেলোসিটি দেওয়া হচ্ছে ইউ এবং তারপরে ভেলোসিটি দেওয়া হচ্ছে ভি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এখানে 4-এ কিন্তু একটা ঝামেলা আছে, কিলোমিটার পার আওয়ার দেওয়া, এগুলা কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমরা লাস্ট দিন বলছিলাম যে কিভাবে কিলোমিটার পার আওয়ারকে খুব ইজিলি মিটার পার সেকেন্ডে নেওয়া যায়। সেটা হচ্ছে আমরা এটাকে ডিভাইড করব 3.6 দিয়ে। যে ভ্যালুগুলা দেওয়া আছে এগুলাকে 3.6 দিয়ে যদি ডিভাইড করি তাহলে মিটার পার সেকেন্ডে আনসার চলে আসবে। তাহলে শুরুতে আমরা এই চেঞ্জটা করে নিব। তাহলে 4-এ আমরা ইউ জানি, ভি জানি, ডিস্টেন্স দেওয়া তার মানে এস জানি, আমাকে এক্সেলারেশন বের করতে বলতেছে। তাহলে থার্ড ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, বাট আমাকে অবশ্যই ইউ এবং ভি এর ভ্যালুটাকে 3.6 দিয়ে ডিভাইড করে নিতে হবে। স্যার অ্যান্সার কি জি। 0.17 আসে? আনসার চেক করি কত আসে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, 0.175। জি স্যার। নেক্সট 5-এ যাই। আবরার কত নাম্বার চলতেছে তোমার? স্যার আমি তো 4-এ আটকে আছি। কেন আটকে আছো কেন? 4-এ আমরা ইউ জানি, ভি জানি, এস জানি, এ বের করতে বলছে। শুধু আমি বললাম যে এখানে ইউ এবং ভি যে ভ্যালোসিটি গুলা, এগুলার ভ্যালু গুলা কিলোমিটার পার আওয়ারের লেখা। কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা এই ভ্যালু গুলাকে আমরা ডিভাইড করব 3.6 দিয়ে, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে স্যার জিনিসটা। 3.6 থেকে মানে কি ফিক্সড এটা? এটা ফিক্সড, এটা সবসময় ফিক্স, মাথায় রাখবা যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমরা 3.6 দিয়ে ডিভাইড করতেছি। স্যার রেজাবিন কত 2 এর নাম্বার? অ্যান্সার 2/3, এটা কি শিওর? আমার তো মনে হয় আমারটা হ্যাঁ, ঠিক হয়েছে। ওকে, তুমি বইকে চ্যালেঞ্জ করতেছো, চলো আমরা চ্যালেঞ্জ করি, না সমস্যা না নাই। স্যার, না না, স্যার আমি তো জানি না বইয়ের এটা, আমি তো ভাবছি যে আচ্ছা, অন্য কেউ করছে। না সাদিয়া করছে, ভুল হতে পারে। ওকে, সে কি করতেছিল, কারটা হচ্ছে চলতেছে, প্রথমে শুরুতে স্পিড ছিল 8, তার মানে এটা হচ্ছে তার ইউ। সে একটা জায়গায় পাস করতেছে, টাইম লাগছে তার 6 সেকেন্ডস, তার মানে টাইম দেওয়া। আর যখন সে পরের জায়গাটাতে আসছে, তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করছে এখানে 60 মিটার, তার মানে এস দেওয়া। এক্সিলারেশন বের করতে বলতেছে। তাহলে এই চারটা মিলে আমাদের ফর্মুলা হয় এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 4 নাম্বার ফর্মুলা যেটা। তাহলে আমরা এখান থেকে যদি একটা একটা করে এখন চিন্তা করি, ডিস্টেন্স দেওয়া হচ্ছে 60, আমরা ভ্যালু বসাই, তাহলে এস এর ভ্যালু হচ্ছে 60, ইউ হচ্ছে 8, টাইম হচ্ছে 6 সেকেন্ডস, হাফ ইন্টু
এক্সিলারেশন জানি না, টাইম হচ্ছে 6 স্কয়ার। তাহলে 60 ইকুয়ালস টু 6 8 are 48 প্লাস হাফ ইনটু a ইনটু 6 স্কয়ার মানে হচ্ছে 36। তাহলে 48 এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিলাম, আর হাফ আর 36 কাটলে 18 আসে। তাহলে a ইনটু 18, তাহলে দুইটা মাইনাস করলে 12 পাচ্ছি আমরা। তাহলে 18 দিয়ে যদি এখন আমরা ডিভাইড করে দিই নিচে, তাহলে 6 দিয়ে ডিভাইড করলে 2/3, সিম্পলিফাই করলে এক্সিলারেশন সমান 2/3 আসে। না, ওদেরটা ঠিকই আছে। আমি 18/12 ডিভাইড করতেছি। না, সরি স্যার। ওকে। স্যার শেষ। এক পর্যন্ত ডান। জি স্যার। ওকে, তাহলে এখানে নেক্সট আমরা যাব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 এ যাও। 5 এর পরে আমরা 9 এ চলে যাব। দেখো 9 সলভ করা যাচ্ছে কিনা। আবরার কত নম্বরে আছি? স্যার 5 এ আছে। 5 এ আমাদের কি কি ইনফরমেশন দেওয়া? প্রথমে ডিসটেন্স দেওয়া, জি স্যার। তার মানে এস দেওয়া। শুরু হয়েছিল এ থেকে, তাহলে এ এর স্পিড হচ্ছে 4, তার মানে এটাকে আমরা ইউ বলবো। এবং শেষ হয়েছে বি তে গিয়ে, সেখানকার স্পিড হচ্ছে 16, তাহলে এটা হবে ভি। আমাকে এক্সিলারেশন বের করতে বলছে, তার মানে এ চাচ্ছে। তাহলে কোন ফর্মুলা আপনার? স্যার নাম্বার 3। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা এ এর ভ্যালু পেয়ে যাব। জি স্যার। তারপরে বলছে টাইম বের করো, তার মানে এবার এ কে বাদ দিয়ে আমরা টাইমের কথা চিন্তা করব। তাহলে কোন ফর্মুলা? স্যার 1। হুম, তাহলে ফর্মুলা নাম্বার 2। ও হ্যাঁ হ্যাঁ, আরে তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে ঝটপট বের করে ফেলি 5 নাম্বারটা।
স্যার 5 এর পর কোনটা করব? 5 এর পর আমরা 9 এ চলে যাচ্ছি। আপনার 5 এর আনসার আসছে স্যার 5 এর অ্যান্সার কি 3/2 আসছে না 3 আসছে? 5 এর আনসার দুইটা, কোনটা কথা বলছো? না স্যার আমার 3 আসছে। না মানে বললাম 5 এর তো দুইটা কোশ্চেন, একটা এ এ একটা হ্যাঁ বি। স্যার, স্যার। এতে এক্সেলারেশন চাচ্ছিল, আমরা ফর্মুলা বলছিলাম যে আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 as এটা ইউজ করব। তাহলে আমরা বলছিলাম এটাকে ইউ ধরতেছি, এটাকে আমরা ভি ধরতেছি, আর এটাকে আমরা এস ধরতেছি। তাহলে 16 স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 48। তাহলে 16 স্কোয়ার থেকে যদি আমরা 4 স্কোয়ারটা মাইনাস করি, তাহলে রেজাল্ট আসে হচ্ছে 240 ইকুয়ালস টু 96a। তাহলে 96 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, এখন 2.5 আসে এর ভ্যালু। ও স্যার বিটা কেমনে করবো? দ্য পার্টিকেল টাইম বের টেক্স করতে মুভ বলছে, ফ্রম এ টু বি। সো এবার এক্সেলারেশন কেটে দিলাম। এক্সেলারেশনটা আমি জানি, এখন আমি তাহলে এখন টাইম বের করতে চাচ্ছি। তাহলে এই চারটা ইনফরমেশন দিয়ে কোন ফর্মুলা হয় দেখো, এই চারটা দিয়ে আমরা কোন ফর্মুলা পাই? 2 নাম্বার ফর্মুলা। জি স্যার। সো 2 নাম্বার ফর্মুলাটা লেখো, লিখে ভ্যালু বসাও, টাইম বের করো। Sorry, 980 12.3 আসে। 9 এর বি, এ 9 এর এ হচ্ছে 3.3। sorry, 9a, ওকে তাহলে দেখো 9a তে বলা হচ্ছে এক্সেলারেশন দেওয়া, তার মানে এটা হচ্ছে a এর ভ্যালু। নেক্সট হচ্ছে যখন টাইম 0 ছিল, দ্যাট মিনস শুরুতে স্পিড হচ্ছে 8, তাহলে এটাকে আমরা ইউ ধরলাম। আর ডিসটেন্স দেওয়া হচ্ছে 40, তার মানে এস দেওয়া। তাহলে এখন ফার্স্টে বলছে টাইম কত বের করো, তাহলে টি বের করতে বলছে। কোন ফর্মুলা ইউজ করলাম? 4 নাম্বার ফর্মুলা। তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর মধ্যে আমরা 40 বসাচ্ছি, ইউ হচ্ছে 8, টি কত জানি না, হাফ ইন্টু এ হচ্ছে 2.5 ইন্টু টি স্কোয়ার। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসতেছে, সলভ ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে। দুইটা টাইম আসবে, একটা মনে হয় নেগেটিভ আসবে, ওইটা বাদ। টাইম নেগেটিভ আসলে তো আমরা নিচ্ছি না। 3.3 আসে। 3.3 আসে। বিতে যাই। স্যার 9 এর অ্যান্সার কত আসছে? 9 এর আনসার হচ্ছে 3.3। 3.
স্যার বি কি 16.25? বি 16.25, হ্যাঁ 16.2। সাদিয়া তোমার হয়েছে 9 এর বি। জি স্যার। আবরার? জি স্যার আসছে 16.25। আচ্ছা, তাহলে আমাদের 9 ডান হলে আমাদের এই এক্সারসাইজ শেষ। আমাদের আরেকটা এক্সারসাইজ বাকি 2F, বাট 2F এ আমরা একটু পরে যাব। আমরা তাহলে আপাতত মেকানিক্স স্টপ করে দিই। তাহলে মেকানিক্স আমরা অফ করে দেই, আমরা একটু ব্রেক নেই, 5 মিনিট ব্রেক নিয়ে আমরা তাহলে S1 স্টার্ট করব। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।